ছিল, না আমার শ্বশুরের দোষ ছিল, না আমার দোষ ছিল, না আমার স্বামীর দোষ ছিল? বলে মা তোমাদের চারজনার দোষ। বলে চারজনার দোষ? বলে বলে আমার স্বামীর কি দোষ? বলে দেখো মা, ও হচ্ছে স্বর্গের চাঁদ, ওর 27টা বউ থাকে, তবুও দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা দেবীকে হরণ করেছিল, ওই জন্য গুরু মহাশয় অভিশাপ করেছিল, চন্দ্র তুই নরের মতো ব্যবহার, মত্তধানে চলে যা 16 বছরের জন্য, অর্জুনের ছেলে হবি, সুভদ্রার গর্ভে জন্ম নিবি, 16 বছর পরে আবার তুই স্বর্গের চাঁদ, স্বর্গে ফিরে আসবি। বলে মা তোমার স্বামীর দোষ ছিল? বলে আচ্ছা আমার শ্বশুর আমার কি দোষ ছিল? বলে হ্যাঁ চিন্তা করে দেখো একবার, ছোটবেলা বাবা তখনকার দিনে এইরকমই নিয়ম ছিল, স্কুলে যেতে হলে 4খানি তাল পাতা, এক দেব কালি, একটা কঞ্চির কলম নিয়ে যেতে হতো। এবারে তারা স্কুল দিয়ে ফিরছে, এমতো সময় ভেক আর ভেকিনি তারা ক্রিয়ায় মেতেছিল, তারা বুঝতে পারেনি সেই কঞ্চির কলমটা নিয়ে পুরুষ ভেকের মাথায় গিতে মেরে ফেলেছিল। সেই নারী ভেককে অভিশাপ করেছিল, তারা আমার যেমন পূর্ণ যৌবনকালে স্বামী হারা হতে হলো, তোর একদিন পূর্ণ যৌবনকালে স্বামী হারা হতে হবে হবে হবে। বলে হ্যাঁ মামা শ্বশুর আমার মনে পড়ছে। বলে সেই ভেকিনির অভিশাপ ছিল মা তোমার? বলে আচ্ছা আচ্ছা তাহলে আমারও দোষ ছিল? বলে আমার শ্বশুর শাশুড়ির দোষ ছিল? বলে হ্যাঁ তোমার শ্বশুর শাশুড়ির কি দোষ ছিল? সুভদ্রার গর্ভে যে সময় অভিমন্যু ছিল, একদিন রাতে বিছানায় শুয়ে শুয়ে অর্জুন আর সুভদ্রা ওই দ্রোণাচার্যের চক্রগৃহে ঢোকার গল্পটা করছিল। যে সময় ঢোকার গল্পটা করছিল, পেটে ছিল অভিমন্যু, সুভদ্রা জেগেছিল, ও ঢোকার গল্পটা শুনেছিল। যে সময় বেরোনোর গল্পটা করছে, সেই সময় সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল, পেটে ছিল অভিমন্যু, ও ঘুমিয়ে পড়েছিল। ওর বেরোনোর গল্পটা আর শোনা হয়নি, আর তোমার শ্বশুর ওর ডেকে দেয়নি, আর সুভদ্রা এই অভিমন্যুর শোনাও হয়নি। এতেই এদের দুজনার দোষ ছিল। বললে তাই আমার শ্বশুর? বলে হ্যাঁ, উত্তরা সেই সময় কেঁদে ফেলেছিল। কি বলে কাঁদছে একটু বাইরে? সেই সময় প্রাণে আমারে কাঁদে বন্ধু, প্রাণে আমারে কাঁদে আমার জীবন সিন্ধু বয়ে গো জান, রয় কি বালির বাঁধে, প্রাণে আমারে কাঁদে, প্রাণে আমারে কাঁদে বন্ধু, প্রাণে আমার কাঁদে, তুমি আমার ভালোবাসা ইয়ার মাঝে বাঁধো বাসা, তুমি আমার ভালোবাসা ইয়ার মাঝে বাঁধো বাসা, আমার আশা যেন হয় না নন্দাস, আশা যেন হয় না নন্দাস, জানাই মনে রেখে দে, প্রাণে আমার কাঁদে, প্রাণে আমার কাঁদে বন্ধু, প্রাণে আমার কাঁদে, তোমারে আমি ভালোবাসি হে দয়াল করুণা সিন্ধু, করুণার সাগর, ডাকি তোমার জীবানসী, তোমারে আমি ভালোবাসি, ডাকি তোমার জীবানসী, আমার ভালোবাসা গলায় ফাঁসি, ভালোবাসা গলায় ফাঁসি, জানাই মনের ছন্দে, প্রাণে আমার কাঁদে, প্রাণে আমার কাঁদে বন্ধু, প্রাণে আমার কাঁদে, জীবন
উঠান হৃদয় কি বালিজি বাঁধে প্রাণে আমার কাঁদে প্রাণে আমার কাঁদে বন্ধু প্রাণে আমার কাঁদে এই পর্যন্ত আমার শেষ হয়ে গেছে আবার বাবু একটা প্রশ্ন দিয়ে গেছে সেই প্রশ্নটা পরের বারে বলবো আরো দুজন গায়ক আছে তো তারা একটু একটু করে গাক আমি আর একা কতক্ষণ গাইব তাহলে এইখানে তো সকল কথা আমার আগে বলা কওয়া হলো আরো বইয়ের পায়ে কে বাবা ঘরে করেছিল আমাদের সীতা দেবী যে সময়ে 100 মুন্ডুক না রাবণ ওই বধ করেছিল এটা অদ্ভুত রামায়ণেতে কষ্ট লিখে গেল তাহলে অসীতা রূপ সেই সময়ে সীতা ধারণ করেছে আর রাবণের সঙ্গ বাবা দেখতে পাইনি একে একে সকল রাজস্থানে মেরে দিল তারপরে একে একে সকল রাক্ষস ও দেখি প্রাণে মেরে দিল আরে অসীতা রূপ দেখি বাবা সান্ত্বনাই হলো আমাদের রামচন্দ্র সেই সময়ে সীতার পায়ে আবার পুষ্পাঞ্জলি দিল এটা অদ্ভুত রামায়ণে ওই কষ্ট লিখে গেল তাহলে আমি আসি হবেন খুশি গাইবে প্রতিবাদী গান উনি এই নাচবে ভালো গাইবে ভালো গান তাহলে বলো বলো দাদা তুমি আমার আজ শুনতে হয় বাসনা আরে তোমার মুখে পরম সুখে শুনবে সর্বদিন একটা ছেলে দেখি আবার জন্ম নিয়েছে তার 4টে হাত দেখি বাবার নাম যে সময় জলে টেনে ছেলেটার আবার চান করাতে নিয়ে দেখি গেল জলের পরশনে 2 হাত হয়ে গেল তাহলে বলো বলো দাদা তুমি আজকের শুনতে হয় বাসনা আরে তোমার মুখে পরম সুখে শুনবে সর্বদিন এই পর্যন্ত এইখানেতে আমার আজ বলা কওয়া হলো দাদা আমি তোমার গালাগালি করিনি তুমি কেন আমার গালাগালি করো না আগেকার দিনে দেখবে বাবা ক্যাচার টাঙিয়ে দিত সেটা বাদ দিয়ে এখন স্ট্যান্ড দিয়েছে মুখের কাছে দেড়ে দেড়ে বলো এসব বাবুরা এত বড় বড় শিল্পী দেখবেন হাতে করে নিয়ে গায় আবার গাইবে বাবা নাচবে বটে পায়ের ঘুমর বাজে না পাও ওঠে না যেন তোমরা কেউ গালাগালি করো না আর পরবর্তীকালে যদি আসতে হয় কিন্তু এই মুখ আর মুখ থাকবে না মুখও শুকলে যাবে ছেলে মানুষ খুব মুখ পাওয়া এই রকমের খেটে যদি অন্য জায়গায় গান বাজনা হতো অন্তত 20-50 টাকা আমার গায়ে পড়ে যেত এমন অনামিকদের সঙ্গে আমার হচ্ছে চর্চা গান বাইরে 2 টাকা বগনি হয় না ফেটে যাচ্ছে প্রাণ এই পর্যন্ত গেল দেখুন চরণ ঘুরে ওই প্রেমানন্দে যার জনকে সবাই নিয়ে একবার হরি হরি বলো আজি ডাকব তোমার আজকের সভায়
একবারে আয় মা জগৎ জননী, ডাকব তোমার আজকের সভায়। ডাকে জগৎ জনে ত্রিভুবনে, মাগো জগৎ জনে ত্রিভুবনে, আর ডাকে শ্রীমণি, ডাকব তোমার আজকের সভায়। মাগো সৃষ্টি স্থিতি প্রলয় কালে, ভাসিলে সমুদ্রের জলে। মাগো সৃষ্টি স্থিতি প্রলয় কালে, ভাসিলে সমুদ্রের জলে। বিনা গর্বে প্রসবিলে, মাগো বিনা গর্বে প্রসবিলে, ব্রহ্মা বিষ্ণু সুলপানি, ডাকব তোমার আজকের সবাই। একবার যায় মা জগৎ জননী, ডাকব তোমার আজকের সবাই। মা তোমার করিতে ভজন, বাদির বই আছে ছজন। মা তোমার করিতে ভজন, বাদির বই আছে ছজন। বিপদগামী হই সর্বক্ষণ, বিপদগামী হই সর্বক্ষণ, ভাবি বাসে রজনী, ডাকব তোমার আজকের সবাই। একবার যায় মা জগৎ জননী, ডাকব তোমার আজকের সবাই। আজি মামা বলে ডাকে ছেলে, ফেলিসি না মহাকালের কোলে। হাজি মামা বলে ডাকে ছেলে, ফেলিসি না মহাকালের কোলে। যখন এসে ধরবে কালে, মাগো যখন এসে ধরবে কালে, দেখা দিও কাল পাহাড়িনী, ডাকব তোমার আজকের সবাই। মা জানে সন্তানের ব্যথা, আছে বেদে পুরাণে গাথা। মা জানে সন্তানের ব্যথা, আছে বেদে পুরাণে গাথা। দিও না আজ মোহনে ব্যথা, মাগো দিও না আজ মোহনে ব্যথা, পাই যেন চরণ খানি, ডাকব তোমার আজকের সবাই। ডাকে জগৎ জনে ত্রিভুবনে, মাগো জগৎ জনে ত্রিভুবনে, আর ডাকে শ্রীমণি, ডাকব তোমার আজকের সবাই। এবার ভজনারে মন নিরনত রে, ও কোথায় শম্ভুর নন্দ। আমার আজ মনের আশা পূরণ করো হে দেবে নারায়ণ। এসো হৃদয় ক্ষেত্রে তুলসী পাত্রে, ওই এসো হৃদয় ক্ষেত্রে তুলসী পাত্রে, আমি এই নিবেদন করি। কোথায় বঙ্কিম বিহারী শ্যামে মুকুন্দ মুরারি, বেঁকে দাঁড়াও হরি প্রণাম করি। ও বেঁকে দাঁড়াও হরি প্রণাম করি, ও তোমার ধ্বজ বজ্রাঙ্কুশে। অহল্লা শিলা ছিল মুক্তি পেল ওই চরণ পরশে, ও তোমার চরণ ধুলো স্মরণ হলো, ও তোমার চরণ ধুলো স্মরণ হলো, কাষ্ঠের এক তরণী। আরে ওই পদে মা জন্ম নীলের গঙ্গা সুরধ্বনি, কে বুঝিবে হরি তোমার চারি যুগের নীলা। ও তুমি বানর মুখে গীত গাওয়ালে, জল ভাসালে শিলা, কে বুঝিবে হরি তোমার চারি যুগের নীলে। একদিন আয়ানকে ভুলাবো বলে কালী সেজেছিলে,
গলে নর মুন্ডু মালা পদে ভোলা, গলে নর মুন্ডু মালা পদে ভোলা পড়েছিল ধরণী। ও তোমার নাসিকিত চন্দ্রা মুন্ডু সাজলে কাতইনি। এই পর্যন্ত হরিপদে প্রণব করা হলো। কোথায় বাগবাণী বিনা পানি মা দিও মা চরণ ধুলো। ও মা বাগবাণী বিনা পানি শত দলবাসিনী। মোম কণ্ঠে এসে মনোল্লাসে বলো মধুর বাণী। মায়ের দয়া হলে মূর্খ ছেলে, ও মায়ের দয়া হলে মূর্খ ছেলে আজকের গাইতে পারে গান। আসরেতে শুনবে বসে শ্রোতা বর্তমান। মাগো তোর সাথে শত দল করে টলমল মলায় আসো মিগে। উঞ্জ উঞ্জ গুঞ্জ গানে ভ্রমরে গান করে। ও যেমন জেলি যাতে জাল ফেলে মাছকে তোলে পানি। সেইরূপ ভাব হয়ে জানো মা দরজার গাঁথুনি। মাগো 6 আগে 36 রাগিনী। মাগো তোর আছে চরণ ধরে। বাজে সারে গামা পাদা নিঃশ্বাস সারি বাবা মাগারে। আমি ঢোলির কাঁধে ঢোল বন্দি। আজকের সুরের মধ্যে কাশি। আমার স্বপ্ন বাবু বাজাচ্ছে ঢোল। গৌতম তালে বাজায় কাশি। মাগো তালে বাজায় কাশি। আরে বিনায় সহাকারে বন্দি ঝতেক মায়ার মাসি। তরজা গানটা হচ্ছে গো মা, এই হরিনামে 4 ভাগে ভাগ করলে 1 ভাগ। একটু শাস্ত্রর কথা হয়, দেবতত্ত্ব গান কয়েকটা হয়, আর পায়ে ওর পাতুলে ঝগড়া করা হয়, তার নাম হচ্ছে তরজা গান। ওই আমার নায়ক পিতায় অন্নদাতা কমিটির সেক্রেটারি সভাপতি সদস্য যে হলো। উদ্দেশ্যে সবাই প্রণাম রহিল। আর আমার তরজার সরু কল্পতরু। মাগো মা স্বামী সত্যিনী না। আরে চিনি হতে মিটল আমার মনের মনস্কাম। আমার দ্বিতীয় গুরু কল্পতরু। মাগো মা সুশীলী নস্কর হলো। অস্থি নৈনানে হয় গুরুর নিবার শোনল না সকল। সেই গুরুদেবের চরণেতে প্রণাম দিয়ে যাই। যুগে যুগে ওই চরণ আমি যেন পাই। আর আমার জন্মদাতা পিতা মাতা আজকের বন্দি বারংবার। যাহাদের করুণা গুণে হয়েছে সাদের মানব আকার। আমি তার পদেতে প্রণাম করি জননী শীতলা। ঘটে ভার করে মাগো ছেড়ে দিস মা গলা। আমার মা মনসার চরণ ভরসা সবাই বলে যায়। একে একে বলে যাব শুনে যাবে সবাই। এ আমাকে কি প্রশ্ন দিয়েছে বাবা আপনাদের মনে আছে? বলেছিল নাকি একটা ছেলে 4 হাতে জন্মেছে, জলের পরশে তার 2টো হাত কোথায় খসে গেছে। আমি বুঝে উঠতে পারছি না গো মা, তাই একটা গানে বলছে কলিতে থাকবে না আর মানের মান। হায় রে ভগবান, কলিতে থাকবে না আর মানের মান। হায় রে ভগবান, ও যত অমানের মান বাড়িবে, ও যত অমানের মান বাড়িবে, এই সব মানিলে ফেরে যাবে মান। হায় রে ভগবান, কলিতে থাকবে না আর মানের মান। হায় রে ভগবান, কলিতে থাকবে না মায়ুঠু খালা, থাকবে না আর নদী নালা। কলিতে থাকবে না মায়ুঠু খালা, থাকবে
নদী নালা, ও যত থাকবে সবই কুলবালা, ও যত থাকবে সবই কুলবালা, শাশুড়ি শ্বশুরি হবে অপমান, হায় রে ভগবান বলিতে থাকবে না যারা মানের মান, হায় রে ভগবান। ওরে হায় রে কলি তোরে বলি কাল হয়েছে কাবু, ছাদের বাবা করেছে মুটিগিরি আজ ছেলে হয়েছে বাবু, কত মাটির ঝরা দিচ্ছে তুলে এদের বাবার মাথা, আরে নিজে মাথায় নেয় না টেরি হাটকে যাবার ভয়, বাবার মাথায় তুলে দিচ্ছে। কত মাছের মাথা পড়ে যাচ্ছে ওর বউ কারের পাতে, ওর মা জননী পায় না খেতে হিংসে সাগার ভাতে, কত বেনারসি শাড়ি কিনে পূজার সময় দিচ্ছে আমার ভাই, বৌমা দিচ্ছে কিনে ভাই, ওর মা একটা শাড়ি পরেছে 7 জায়গায় সেলাই। এই অসময় বৃষ্টি হচ্ছে কি জন্য? পিতা মাতার কুম্ভ মেলায় ছেড়ে দিয়ে আসছে, ডাক্তার দেখাবার নাম করে রাস্তায় বসে রেখে চলে যাচ্ছে। ওরে ভাড়ানির বেটা নাদা বেটা তদন্ত রাখলি না, তার কাছে এসে করিস তোরা মনীষিয়ানা, ও তোরা কোদালা পারবি ভাতে খাবি জানবি কি রে পিতা মাথার মর্ম, শালা হিরে থারকে নষ্ট করা ফোটা কাস্তের কর্ম। এই তো আমাদের হচ্ছে গো মা। পিতা মাতা আসল ভগবান, তার বৃদ্ধ আশ্রমে পাঠাচ্ছে, নইলে কোনো সে মেলায় ছেড়ে দিয়ে আসে। তাহলে জাগে 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 বিশ্বের কথার নাই গো প্রয়োজন, আসল কথার দিকে একবারে চলে রে অবদমন। ও গো মা মাঘ মাসেতে শিকুন জমি, ও গো মা ছেলের হাতের খড়ি, আরে ফাল্গুন মাসের দোল যাত্রা রঙের ছড়া ছড়ি, আবার চৈত্র মাসে চর্গ পূজা, ও গো মা গাজন বাঁধে ভাড়া, বৈশাখ মাসে বাড়ি দেয় তুলসী গাছের ছাড়া, আবার জ্যৈষ্ঠ মাসে নানা রকমের ফল পাকিবে দড়, আষাঢ় মাসে রথের মেলা লোক হবে জড়, আবার শ্রাবণ মাসে চাষি ভাইরা চাষে মেতে যায়, ভাদ্র মাসে মামো নশা পচা পান্তা খায়, আবার আশ্বিনে অম্বিকা পূজা, ও গো মা শতকে কাটে ফোঁটা, কার্তিক মাসে ভাদ্রী দ্বিতীয় কপালে দেয় ফোঁটা, অঘ্রাণ মাসে নতুন ধানের ষষ্ঠী দেয় গো এটি, পৌষ মাসে পৌষ পার্বণ ঘর ঘর সব পিঠে। এই যে আমরা কি হিন্দু কি মুসলমান, এই পৌষ মাস ছাড়া কেন পিঠে করি না? বলে বাপ ঠাকুর দ্বারা করে গিয়েছে আমরা করছি না গো মা। চর্চা গানের মধ্যে অনেক কিছু জিনিস শোনা যায় গো মা। ও মা আষাঢ় মাসের 7 তারিখে ওই আমার পশু মাতা রজ সলায় গেল, মা গো ঋতুপতি হলো, ওই আমি শাস্ত্র ধরে বলে যাব শুনুন না সকল, আমার ভগবান শ্রীকৃষ্ণ একদিন কি কর্ম করেছে, বোরা হরু পৃথিবী খনন করেছে, মাগো মিলন হয়েছে, দেখতে দেখতে বসু মাতা গর্ভবতী হয়েছে, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ, পৌষ মাসে বসু মাতার সাথে খাওয়ানো হলো, এটা শাস্ত্র থেকে লেখায় আছে শুনুন না সকল। আজ পয়লা বৈশাখে গো মা আমার বসু মাতা একটি মাগো ছেলে মাগো প্রসব করেছে, নাম তার নরকাসুর শুনুন না সকলে। এইবার একটা ছেলে প্রসব করে গো মা, পৃথিবী টলমল করছে, প্রলয় হয়ে যাবে। আমার ব্রহ্মা তখন সেই সময়ে কি কর্ম করেছে, ব্রহ্মায় আমার অগ্নি হয়ে ধরাতে নেমেছে। সেই জন্য পয়লা বৈশাখে এই মাঠের দিকে দিকে আগুন টাগুন দেয় না, দেয় তো বাবা এইদিকে, ওই জন্য এই মাঠে আগুন দেয়। এই চর্চা গান গো মা একটা আজে বাজে কথা হবে না, হরিবাসর হয়ে গেছে 3 দিন এখানে,
আজে বাজে কথা কেন বলবো মা? 3 রাত আমাদের ঘুম হয়নি। যেটুকু বলবো মূল্যবান কথা বলবো মায়েদের, আজে বাজে কথা বলতে যাব না গো মা। তাই আমাকে প্রশ্ন দিয়েছে, কোন ছেলেটি 4 হাতে জন্মেছিল, তার বাবা জলের পরশে থেকে 2টো হাত খসে গিয়েছে। তাহলে ও গো মথুরা নগরে প্রতি ঘরে ঘরে উঠিল কলরবানি, ও মা কংসের কারাগারে দেবগিরি উদরে জনম নিলে দয়াল হরি। একবারে জয় রাধা গোবিন্দ বলো, শ্রী রাধা গোবিন্দ বলো, জয় রাধা গোবিন্দ বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। ও মাই অষ্টম গর্ভেতে যখন ভগবান জন্মেছে, দেবগিরি নয়ন জলে সেই সমাজে বুক ভেসে যাচ্ছে। বসুদেব গিয়ে বলছে, দেখো দেবকী, এই অষ্টম গর্ভের ছেলেটি ছলে বলে